কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দাকে যে 5টা প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন? লা তাজুলু কদামা আবদিন ইয়াউমা হাত্তা ইউসআলু আন খামস। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে যেই 5টা প্রশ্ন করবেন, রাসূল বলে দিয়েছেন বনি আদম এই 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া এক কদম উঠতে পারবে না। তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ান উমরিহি ফিমা আফনা। বান্দা, তুমি তোমার যৌবন কালটা কোন কাজে লাগিয়েছো? ও যুবক ভাইয়েরা, তোমরা যদি তোমাদের যৌবন কালটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাও, তোমরা যদি তোমাদের যৌবন কালটা কোরআন পড়ার মাধ্যমে কাটাও, তোমরা যদি তোমাদের ইবাদতটা তাফসীর মাহফিল শোনার মধ্যে কাটাও, আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করতে পারবে, উত্তর দিতে পারবে, মালিক আমি আমার যৌবন কালটা তোমার ইবাদতের মধ্যে কাটিয়েছি। ঠিক কি না? আর যদি তোমরা তাসের আড্ডায় থাকো, জুয়ার আড্ডায় থাকো, ক্যারাম খেলার আড্ডায় থাকো, স্মার্টফোনের মধ্যে গেমসের মধ্যে লিপ্ত থাকো, তাহলে মালিককে জবাব দিতে পারবে না তোমরা যৌবনকালে কি করেছো। কারণ তোমার সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেকর্ড আছে কি নাই। যত ইবাদত করবেন, যত কিছু করবেন, সব আমলনামা লেখা হচ্ছে কিনা? কিরামান কাতিবিন, 2 জন সম্মানিত লেখক আপনার নেক এবং বদ দুটোই কিন্তু লিপিবদ্ধ করছে কি করে নাই? অতএব কিয়ামতের মাঠে আপনি আমি আল্লাহর কাছে মিথ্যা বলার কোনো সুযোগ থাকবে। এই জন্য আল্লাহ বলেন, বান্দা আন উমরিহি ফিমা আফনা, বান্দা তোমার যৌবন কালটা তুমি কোন কাজে লাগিয়েছো? যদি আপনি আল্লাহর ইবাদতের মধ্যে কাটান, তাহলে তো আল্লাহকে বলতে পারবেন, মালিক আমি তো দুনিয়াতে হায়াত আমাকে যতটুকু দিয়েছো আল্লাহ, আমি তোমার ইবাদতের মধ্যে কাটাইছি। এবার দেখেন কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মধ্যে একটা শ্রেণীকে তার আরশে আজিমের নিচে ছায়া দেবেন। তারা হচ্ছেন ওয়ারজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই সমস্ত মুসল্লি, ওই সমস্ত নামাজি যাদের দিলটা মসজিদের দেয়ালের সাথে লটকানো আছে। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর ঘটনা কি? দিল তো আমাদের সাথেই থাকে, আমাদের দিলটা কিভাবে মসজিদের সাথে লটকা? এটা কিভাবে হলো? রাসূল তো বলছেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই সমস্ত লোক, ওই সমস্ত নামাজি যাদের দিলটা মসজিদের সাথে লটকানো থাকবে, কিয়ামতের মুসিবতের সময় কোনো ছায়া যখন থাকবে না, তখন আল্লাহ পাক এই সমস্ত লোকদেরকে ডেকে ডেকে তার আরশে আজিমের নিচে ছায়া দেবে। এবার মসজিদের দিল লটকানো কি ব্যাখ্যা একটু বুঝেন, যেটা আমার কাছে আছে জানা। একজন মুমিন বান্দা যখন ফজরের নামাজ পড়ে চলে আসবে, সে তার কাজে চলে যাবে, চাকরিতে চলে যাবে, ব্যবসায় চলে যাবে, তার কান খাড়া থাকবে যে কখন জোহরের আজান দেয়। কি ঠিক কিনা? কখন জোহরের আজান দিবে আর কখন আমি আমার মালিককে সিজদা দেব। যখন জোহর পড়ে আসে, তখন তিনি যেখানেই থাকুক না কেন মনে মনে চিন্তা করে কখন মসজিদ থেকে আসরের আজান দেওয়া হবে, আর আজানের পরে আমি কখন গিয়ে আমার মালিককে সিজদা দিব। এবার আসর পড়ার পরে যেই কাজে সেই যাক না কেন, তার টার্গেট থাকবে কখন মসজিদ থেকে মাগরিবের আজান দেবে। আজান দেওয়ার পরে কখন আমি মসজিদে গিয়ে আমার মালিকের কুদরতি কদম মোবারকে সিজদায় লুটিয়ে পড়ব।